নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। গুড মর্নিং। আজকে মঙ্গলবার, তো উঠেছিলাম 7টা নাগাদ। ফ্রেশ হয়ে ছেলের টিফিন বানিয়ে এখন ছেলেকে বসেছি খাওয়াতে। তো অন্যদিন তো লিকুইড টাইপের কিছু থাকে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে বসেছি ব্রেড টোস্ট আর ডিম সিদ্ধ নিয়ে। সেটা চলছে তো চলছেই। বুঝতে পারছি না কখন স্কুলে গিয়ে পৌঁছাবো। তো দেখি কতক্ষণে তার খাওয়া হয়। অবশেষে তাকে নাকে মুখে খাইয়ে এখন নিয়ে বেরিয়ে পড়েছি, দিতে যাচ্ছি স্কুলে। আর সে আমাকে বলছে, মা আমাকে দেখাও আর বলো বন্ধুরা আমরা এখন স্কুলে যাচ্ছি। তো আমার ছেলে এখন ব্লগার হয়ে গেছে। তো ছেলেকে স্কুলে দিয়ে আমরা গেছিলাম একটু বাজারে। তো আমাদের জন্য একটু মাছ নেব আর নেব একটু সবজি, তাই চলে গেছিলাম বাজারে। তো চলুন আপনাদের বাজারটা ঘুরিয়ে দেখাই। তো বাজার করে চলে গেছিলাম ছেলেকে আনতে স্কুল থেকে। তো স্কুল থেকে আসার সময় ছেলের বায়না আইসক্রিম খাবে। অনেক ভোলানোর চেষ্টা করেও পারা যায়নি, তাই অগত্যা তাকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো। তো দোকানে গিয়ে আমাদেরও ইচ্ছা হলো খেতে। গরমকাল, আইসক্রিম খেলে মন্দ হয় না, তাই আমিও একটা নিয়ে নিলাম। তো আমি আর ছেলে এখন জমিয়ে আইসক্রিম খাচ্ছি। তো ছেলে তো নিজেরটা খাচ্ছিলই, সাথে সাথে আমারটাও নিতে চলে আসছিল। তো ওইভাবেই আমি আর ছেলে দুজনে মিলে আইসক্রিম খাওয়া শেষ করলাম। তো আমরা বাজারে গেছিলাম, আপনারা সকালে দেখেছেন। তো বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে মাছের ডিম, যেটা আমি ঝিঙে আর আলু দিয়ে ভাজা করব। আর পাবদা মাছটা সর্ষে দিয়ে করব না, কারণ প্রচণ্ড গরম। তো ওটা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব ভাবছি। তো দেখি কি করা যায়। তো ঝটপট রান্না করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। তো এই যে আমার লাঞ্চ, চুনো মাছের পাতুরি, ঝিঙে আলু দিয়ে মাছের ডিম ভাজা, আর এদিকে পাবদা মাছ পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল। তো খাওয়া দাওয়া শেষে যেই একটু শুতে গেছি, দেখলাম ছেলে উঠে গেছে। তো এক ফোঁটাও ঘুম তো হলো না, অগত্যা উঠে একটু ফোন ঘাটাঘাটি করলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, তো তার জন্য টিফিন এনেছি। ছোলা আলু সেদ্ধ করে সেটাকে শসা টমেটো বিট নুন লেবু দিয়ে মেখে এনেছিলাম, কিন্তু তার মুখটা দেখেই বুঝতে পারছেন যে তার একদমই পছন্দ হয়নি। আর ছেলেকে এখন খাইয়ে চলে এসেছিলাম আমার ননদের বাড়ি, যেটা আমার বাড়ির পাশেই। তো এখানে সবাই এসেছিল, মাস্তুতো ননদ, মামাতো দেওর, ভাগনা, নিজের ননদ, নন্দাই। তো সবাই মিলে এখন জমিয়ে আড্ডা মারছি।
ছোট নন্দায়ের বার্থডে। তো আমরা এই যে খেলা চামুন্ডা সবাই চলে এসেছি জোর করে খাবো বলে, জোর করে খাবো বলে। তো খালি হাতে আসিনি, কেক নিয়ে এসেছি একটা। তো এখন কাটবো আর নন্দায়ের থেকে খাবো। তো দেখাচ্ছি, খাওয়াও দেখাচ্ছি। তো এখন নন্দায়ের জন্য যে কেকটা আনা হয়েছে সেই কেকটা আমরা তাকে দিয়ে কাটাবো আর তার বার্থডে সেলিব্রেট করব। তো দেখুন আপনারা ভিডিওটা। কেক কাটার জন্য সব রেডি হয়ে গেছিল, কিন্তু এই স্পার্কেল মশাইটি কিছুতেই জ্বলছিল না। হাজার চেষ্টা করেও তাকে জ্বালানো যায়নি। তাই এখন এটিকে নিয়ে গবেষণা চলছে যে এটিকে কি করে জ্বালানো যায়। ছুরি দিয়ে কেটে দে, জ্বলে যাবে। হ্যাঁ, ওটা করতে বলো। জ্বলন্ত দেশটাই ভেতরে ঢুকিয়ে দেয়। এটা কাগজ ঢুকিয়েছি, কাগজটাকে ধরিয়ে দে, কাগজটা আসবে। অবশেষে এটাকে কাটা হয়েছে, তারপর জ্বালানো হবে। চালাও। অবশেষে এটিকে জ্বালানো গেছে আর এখন আমার নন্দাই ও আমার ছেলে কেক কাটছে। আমার ছেলেকে না নিলে হয়তো কেক কাটতেই দিত না, তো অগত্যা তাকে নিয়েই কেক কাটা চলছে। তো আমরা নন্দায়ের বার্থডেতে চলে এসেছিলাম খাবো বলে, তো আমাদের জোর জবরদস্তি। তো নন্দাই আমাদেরকে ট্রিট দিয়েছে। থ্যাংক ইউ নন্দাই। এটা ব্লগিং তুমি এটা বলতে পারলে আমায়। ঠিক করেছি বলেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে এখন আরও একটু আড্ডা মেরে নিচ্ছি। তো আড্ডা মারতে মারতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে কালকে।